আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টিভি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রিদ্ধি ইসলাম পলি। শ্যামনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধন সমাবেশ থেকে দুর্বৃত্তদের আটকের দাবি জানানো হয়। তথ্য ও ভিডিও চিত্রে রয়েছে সাতক্ষীরা থেকে এসপি সিরাজ। সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগর নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের অনাধিকার প্রবেশ করে গত 13 তারিখে কতিপয় বখাটে দুর্বৃত্তরা শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ সহ ইফটিজিং করতে থাকে। এক পর্যায়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম আহমেদ বিষয়টি অবহিত হয়ে তাদেরকে এমন আচরণ করতে নিষেধ করে এবং স্কুল থেকে বের করে দেন। এদিকে এ ঘটনায় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে নূরনগর বাজারের প্রধান শিক্ষককে একত্রে তারা দলবদ্ধভাবে তাকে লাঞ্ছিত করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা প্রধান শিক্ষককে কিল ঘুষি মারতে থাকে। স্থানীয় এলাকার লোকজন চলে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে প্রধান শিক্ষক উত্তর গাজীপুর গ্রামের আবিদ আলী গাজীর পুত্র আব্দুল হোসেন, আনোয়ার হোসেনের পুত্র ইমরান হোসেন, রশিদ গাজীর পুত্র সাগর হোসেন, রফিকুল ইসলামের পুত্র রাইহান সহ তার 6 জনকে আসামি করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছে। এদিকে উক্ত হামলাকারীদের আটকের দাবি স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবক মোহাম্মদ বিজয় সমাবেশ ও মানববন্ধন করেছে। সকালে স্কুল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় নূরনগর বাজারের পদক্ষেপ শেষে স্কুলের সামনে এক মানববন্ধন সমাবেশ মিলিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শিক্ষার্থী সরকার জুনায়েদ ও সামির আহমেদ। এ সময় বক্তারা দ্রুত হামলাকারী ও